হোয়াট হ্যাপেন টু স্যামসাং। আপনারা যদি এই কমেন্টগুলো একটু খেয়াল করে দেখেন আর কি, পজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্যামসাং আসলে করতেছে নাকি। কারণ আপনারা আমার হাতে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে S24 Ultra। আর আপনারা যদি এখানকার সফটওয়্যার আপডেটটা যদি আপনারা খেয়াল করে থাকেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে এখনও অ্যান্ড্রয়েড 14-এর উপরে One UI 6-এ চলতেছে। হোয়াট হ্যাপেন টু স্যামসাং। আমি আপনাদেরকে আবার কোশ্চেন করবো, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ইউ ইদার ডাই এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইউর সেল বিকাম দ্য ভিলেন। স্যামসাং আসলে ঠিক এরকমই একটা কাজ করতেছে। আপনারা যেটা খেয়াল করে দেখেন, অ্যান্ড্রয়েড 14 কবে রিলিজ পেয়েছিল, আপনি যদি সেটা খেয়াল করে দেখেন, সেটা 2023 সালের অক্টোবর মাসে এদের কিন্তু স্টেবল ভার্সনটা রিলিজ করা হয়ে গেছিলো। One UI যেটা 6 ছিল সেটা ডিসেম্বরে চলে আসছে, প্রায় মাঝখানে একটা বছর চলে গেছে। এখন এই বছরের ফেব্রুয়ারি মাস চলতেছে, এখন পর্যন্ত তারা কিন্তু অ্যান্ড্রয়েড 15 আপডেট দিচ্ছে না। আর আপনারা যদি সেক্ষেত্রে আইফোনের ক্ষেত্রে খেয়াল করে থাকেন, আপনারা এখানে আমার যেটা ফোন দেখতে পারতেছেন সেটা হচ্ছে iPhone 14 Pro 2022 সালের মডেল। কিন্তু অথচ আপনারা যদি আজকের তারিখে যদি আপনারা লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট iOS আপডেটটা যদি দেখে থাকেন, কিন্তু সেটা কিন্তু আপনারা এখনও আপনাদের যে 19 সালে যে ফোনগুলো রয়েছে iPhone XS, সেখানেও কিন্তু আসলে আপনারা গ্রেটেস্ট এবং লেটেস্ট যে সফটওয়্যারগুলো রয়েছে iOS 18.3.1, মানে যেটা হচ্ছে মাইনর থেকে মাইনরতর যে আপডেটটা রয়েছে সেটা পেয়ে যাবেন। অথচ গত বছরে রিলিজ পাওয়া যে ফোনটি রয়েছে সেটা এখন পর্যন্ত তারা 1.5 বছরের পুরাতন সফটওয়্যার দিয়ে এখনও তারা রান করতেছে। অথচ যদি তাদের ওয়েবসাইট বলেন বা তাদের যদি বিভিন্ন স্পেসিফিকেশনগুলো দেখেন, তারা কিন্তু নিজেরাই তারা ক্লেম করেছিল যে তারা হচ্ছে 7 বছরের জন্য তারা আসলে সফটওয়্যার আপডেটটাকে তারা পুশ করবে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা হচ্ছে S25 Ultraটাকে আরেকটু বেশি সেল করার জন্য সেটাতে তারা অ্যান্ড্রয়েড 15-এ তারা রিলিজ করতেছে, কিন্তু বাকি যে ডিভাইসগুলো রয়েছে আর কি, সেগুলোতে দেখা যাচ্ছে যে তারা অ্যান্ড্রয়েড 14-এ তারা লক করে রাখতেছে। আপনাদের কাছে মনে হতে পারে যে হচ্ছে সফটওয়্যার আপডেট কোনো ম্যাটার না, কিন্তু হ্যাঁ ম্যাটার করে, সফটওয়্যার আপডেটটা ম্যাটার করে। এখন সত্য কথা বলতে আমি আসলে S24 Ultraতে মুভ করছি শুধুমাত্র এই সফটওয়্যার আপডেট যেটা রয়েছে তার জন্যই। ইভেন আপনারা যদি একটু কম্পেয়ার করে দেখেন S24 Ultra আর S25 Ultraর মধ্যে স্পেসিফিকেশনের মধ্যে, তারা কিন্তু আসলে অলমোস্ট বরাবর দুটা ফোনই সেম, হালকা একটু ডিজাইনের মধ্যে পার্থক্য রয়েছে। তবে এখানে আসলে স্যামসাং তারা যে একটা খুব ব্যাড মুভ নিচ্ছে সেটা আসলে খুব ভালোভাবে বোঝাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের S25 সিরিজ যেটা রয়েছে সেটা আরও কিছু বিক্রি হোক অ্যান্ড্রয়েড 15 দ্বারা। কারণ S25 সিরিজে নতুন কিছু নাই, কোনো ইনোভেশন নাই, কোনো কিছু নাই। জাস্ট তাদের যে আলট্রাওয়াইড ক্যামেরাটা রয়েছে সেটা 12 মেগাপিক্সেল থেকে 15 মেগাপিক্সেলের রয়েছে। আর সেটা আসলে কোনো রিজন নাই, আপনারা যদি S23 Ultra ইউজ করেন বা S22 Ultra ইউজ করেন বা S24 Ultra ইউজ করেন, সেখান থেকে সুইচ করে আপনাদের S25 Ultra কেনার। তারা যাচ্ছে কেউ যদি নতুন সফটওয়্যার এক্সপেরিয়েন্স করতে চায় অ্যান্ড্রয়েড 15, তাহলে তারা তাড়াতাড়ি করে S25 Ultra কিনে ফেলুক। আমি আসলে খুবই হতাশ স্যামসাংয়ের এই কাজকর্মগুলো দেখে, কারণ আমি মনে করছিলাম যে তাদের যে সফটওয়্যার আপডেটের যে পলিসিটা রয়েছে সেটা অনেক স্মুথ আর ফ্ললেস হবে। আসলে এরপর থেকে আমার মনে হয় না যে কেউ আসলে সফটওয়্যার আপডেটের জন্য কেউ স্যামসাং কিনতে আগ্রহী হবে। এবং অনেক কাস্টমার বা অনেক কমেন্ট আমি চেক করে দেখলাম, তারা আর স্যামসাংয়ের দিকে তারা কখনোই ফিরে তাকাতে চাচ্ছে না। তো আজ এ পর্যন্তই, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই।